Accent BLC, specialized for IELTS and spoken. Hello viewers, Assalamu alaikum. You're welcome to my spoken tutorial. Through this tutorial, today I'm going to let you know a couple of common mistakes in terms of the English spoken. So whenever we speak in English, we make a couple of mistakes, and those are pretty much common. So how we can overcome the common mistakes, that's what I'm trying to let you know through this tutorial. So this is kind of sequence-based tutorial. I've made a couple of tutorials in this regard. So it's better to watch the previous tutorials. So if you know one after another, then it's going to be much better for you. So today I'm going to let you know a couple of things, couple of words. Whenever we use those words, very often we make mistakes. So আজকে আমি যেভাবে টিউটোরিয়াল তৈরি করছি সেটা হচ্ছে অনেকটা মাল্টিপল চয়েসের মতো। সো আমি কিছু ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডের পরে কোন ধরনের প্রিপোজিশন বসে সেই প্রিপোজিশনগুলো আপনাদেরকে আমি শোনাবো। সো আমি হয়তো 3-4টা অপশন আপনাদেরকে দেবো, সেখান থেকে আপনি নিজেকে প্রথমত যাচাই করতে পারেন যে আপনি রাইট প্রিপোজিশনটা জানেন কিনা, অথবা রাইট প্রিপোজিশনগুলো জানেন কিনা। কিছু কিছু শব্দ আছে যে স্পেসিফিক একটা মাত্র প্রিপোজিশনে বসে ওই ওয়ার্ডের পরে, আবার কিছু কিছু ক্ষেত্রে কতগুলো শব্দ আছে যার পরে একের অধিক মানে একটা দুইটা প্রিপোজিশনে বসে। সো আমি এগুলোকে অপশন হিসেবে আপনাদের কাছে ছেড়ে দেবো, তারপর আমি নিজে একটা সলিউশন দেবো। সো হোপফুলি ইটস গোনা বি ইন্টারেস্টিং, হোপফুলি ইউ গোনা বি উইথ মি অ্যাজ ওয়েল। বাই দ্য ওয়ে, দ্য ফার্স্ট ওয়ান, বোস্ট, একটা শব্দ যার অর্থ হলো যে অহংকার করা। এই অহংকার করাটা একটু নেগেটিভ সেন্সে প্রকাশ করা হয়, মানে বোস্টটাকে আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করে থাকি। সো যখন নাকি আমরা ব্যবহার করছি বোস্ট, তারপরে কোন প্রিপোজিশন বসে, আমি কয়েকটা অপশন আপনাদেরকে দিচ্ছি। নাম্বার 1, boast of, boast from, boast about, boast for. ওয়েল, আমি আরেকবার বলছি, boast of, boast from, boast about and boast for. এই চারটার মধ্যে কোনটা কারেক্ট? যদি আপনি somehow গেস করে থাকেন boast of and boast about, you're correct. বাট অন্য দুটো যদি আপনি মনে করেন যে ব্যবহৃত হয়, you're wrong. সো আমরা বোস্টের পরে যে প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি, অথবা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে boast of or boast about. সো আমি যদি কোনো একটা এক্সাম্পল দিতে চাই, সেক্ষেত্রে আমি বলতে পারি যে he's boasting of his money, he's boasting of his money, অর্থাৎ সে তার অর্থ সম্পদ, টাকা পয়সা নিয়ে অহংকার করে। ওয়েল, তেমন হচ্ছে যে এখানে boast of শব্দটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে। নেক্সট I'm going to talk about careful. সো careful শব্দটা সতর্কতা অর্থে ব্যবহৃত হয়। প্রশ্ন হচ্ছে এই careful-এর পরে কোন প্রিপোজিশন বসে। আমি আবার আপনাদেরকে অপশন দিচ্ছি, careful of, careful with, careful about, careful to. আমি আরেকবার বলছি, careful of, careful with, careful about and careful to. প্রশ্ন হলো এই চারটার মধ্যে কোনটা, অথবা এই চারটার মধ্যে কোনগুলো? ওয়েল, যদি আপনি প্রথম তিনটা চুজ করেন, ইউ আর সামহাউ কারেক্ট, বাট আপনি যদি চতুর্থ নাম্বার চুজ করেন, ইউ আর রং। সো আমরা মূলত কেয়ারফুল, তারপরে অফ, উইথ, অ্যাবাউট, এই তিনটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন স্বাস্থ্য, এটা একটা বিষয়। সো যদি আমি কাউকে বলি যে সে তার স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সতর্ক, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ ভেরি কেয়ারফুল অফ হিজ হেলথ, অথবা হি ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হিজ হেলথ। তার মানে সে তার স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সতর্ক। আবার যদি সেটা কোনো একটা জিনিস হয় এবং সেই জিনিসের ব্যাপারে তাকে আমি সতর্ক হতে বলি, সেক্ষেত্রে আমি বলতে পারি হি ইজ ভেরি কেয়ারফুল উইথ দ্য মেটাল, হি ইজ ভেরি কেয়ারফুল উইথ দ্য মেটাল। তার মানে হচ্ছে যে সে ওই ধাতব বস্তু মেটালের ব্যাপারে খুব বেশি সতর্ক। তো আমরা এই সেন্সে, এরকম সেন্সে মূলত কেয়ারফুল অফ, অ্যাবাউট এবং উইথ ব্যবহার করতে পারি। নেক্সট I'm going to talk about the travel. সো ট্রাভেল শব্দটা খুব বেশি ফ্রিকোয়েন্ট, দ্যাট মিনস আমাদের প্রতিনিয়ত জীবনে, প্রত্যেক জীবনে এটাকে খুব বেশি ব্যবহার করতে হয়। সো আমরা ট্রাভেল করে থাকি, তো ট্রাভেল করার পর কোন ধরনের, ট্রাভেল শব্দের পরে কোন ধরনের প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে আমাদের ইস্যু।
তো আমরা যখন কখনো ট্রাভেল করি আমাদেরকে বাসে, ট্রেনে, প্লেনে অথবা রিক্সায় ট্রাভেল করতে হয়। তো যেহেতু রিক্সা দিয়ে, বাস দিয়ে, প্লেন দিয়ে আমি কোথাও যাই অথবা আসি, সেক্ষেত্রে উইথ শব্দটা খুব বেশি প্রাসঙ্গিক হয়ে যায়। তো আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি যে ট্রাভেলের পরে উইথ বসবে, দ্যাট মিনস আই এম ট্রাভেলিং উইথ রিক্সা অথবা আই এম ট্রাভেলিং উইথ দ্য বাস, নট রিয়েলি। সো ট্রাভেলের পরে একমাত্র প্রিপোজিশন ট্রাভেল বাই। সো আই এম ট্রাভেলিং বাই বাস, আই এম ট্রাভেলিং বাই প্লেন। সো ট্রাভেলের পরে শুধুমাত্র বাই বসে থাকে। ওয়েল, নাও আই এম গোনা টক অ্যাবাউট কমপ্লেন। সো কমপ্লেন শব্দের পরে কোন প্রিপোজিশন বসে? আমি আবার আপনাদের কতগুলো অপশন দিচ্ছি। কমপ্লেন অফ, কমপ্লেন অ্যাবাউট, complain for, complain to. So complain of, complain about, complain for or complain to. Well, প্রশ্ন হলো যে আপনি কোনটাকে যথার্থ মনে করছেন, কোন প্রিপোজিশনটাকে যথার্থ মনে করছেন। যদি আপনি মনে করেন যে কমপ্লেন অফ অথবা কমপ্লেন ফর যথার্থ, ইউ আর রং। সো সামহাও আপনি ব্যবহার করতে পারেন কমপ্লেন অ্যাবাউট অথবা কমপ্লেন টু। সো যখন আমি বলি যে কোনো বিষয়ে আমার কমপ্লেন আছে, সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি কমপ্লেন অ্যাবাউট। সো লাইক আমি যদি বলি যে থার্ড ব্যাপারে আমি একটা কমপ্লেন করেছি, সো আমি বলতে পারি যে আই হ্যাভ মেড এ কমপ্লেন অ্যাবাউট হিম, আই হ্যাভ মেড এ কমপ্লেন অ্যাবাউট হিম। অথবা আমরা কখনো কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করে থাকি। তো যদি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করেছি, এই ধরনের সেন্স প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি কমপ্লেন টু। সো আই হ্যাভ মেড এ কমপ্লেন টু ম্যানেজার, আই হ্যাভ মেড এ কমপ্লেন টু ম্যানেজার। তার মানে ম্যানেজারের কাছে আমি একটা কমপ্লেন করেছি। তো অ্যাবাউট এবং টু ব্যবহৃত হতে পারে, বাট অফ, ফর, নো। ফাইনালি I'm going to talk about compost. সো প্রশ্ন হচ্ছে কম্পোজের পর কোন ধরনের প্রিপোজিশন বসে? আবার অপশন কম্পোজ উইথ, কম্পোজ বাই, কম্পোজ অফ, কম্পোজ টু। সো আর একবার বলছি, কম্পোজ উইথ, কম্পোজ বাই, কম্পোজ অফ, কম্পোজ টু। চারটার মধ্যে কোনটা কারেক্ট? ওয়েল, যদি আপনি চুজ করে থাকেন কম্পোজ অফ, দ্যাটস এক্স্যাক্টলি কারেক্ট। আর বাকি যাই আপনি চুজ করে থাকেন না কেন, রং। সো কোনো কিছু গঠিত, এই ধরনের সেন্সে আমরা কম্পোজ শব্দটা ব্যবহার করে থাকি এবং এই শব্দের পরে অফ বসে থাকে। তো আমাদের ভুলটা যেটা হয় সেটা হচ্ছে যে দিয়ে গঠিত, লাইক হচ্ছে 5 জন দিয়ে গঠিত, 10 জন দিয়ে গঠিত। তো এই ধরনের ক্ষেত্রে আমরা উইথ অথবা বাই ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো আমি যদি বলি যে এই ক্লাসটা 20 জন স্টুডেন্ট দিয়ে গঠিত, মানে 20 জন স্টুডেন্ট আছে এই ক্লাসের মধ্যে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে দিস ক্লাস ইজ কম্পোজড অফ 20 স্টুডেন্টস, দিস ক্লাস ইজ কম্পোজড অফ 20 স্টুডেন্টস। মানে এই ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, অথবা 20 জন নিয়ে আমাদের এই ব্যাচ অথবা এই ক্লাসটা গঠিত অথবা তৈরি হয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য common mistakes. Somehow that's very much important, that's what I'm saying. Well, hopefully you have enjoyed my tutorial, and if you have enjoyed, don't forget to subscribe my channel, and you can activate your bell button to get the notification of my next tutorial. Thank you very much for watching it.